অবশেষে সাভারের অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজুক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্ঠানটির এক পরিচালককে 10 লাখ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের ৮,২৫১ বিঘার মেগাসিটির নকশা তৈরি করে প্রতারণার অভিযোগে সাভারের রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় তারা গুড়িয়ে দেয় অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। কোনো ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। রেলিক সিটি নামে একটা ডেভেলপার কোম্পানি, যারা রাজুকের নিবন্ধন নেয়নি এবং তাদের কোনো লিগ্যাল কাগজপত্র নেই, তারা এই অত্র এলাকার কিছু জমি তারা কিনেছে অথবা বায়না করেছে। বাট তারা প্রায় ২৭০০ একর জমির একটা লেআউট নকশা প্রণয়ন করে সেটি বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিভিন্ন দামে প্লট বিক্রি করছে। অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালকও বৈধতা না থাকার বিষয়টি স্বীকার করেন। না, এখন বৈধ নাই, এখন বৈধ না। আমরা তো ওইটা বলছি না যে আমাদের এই পুরো লেআউট আমাদের সবকিছু, কারণ এর মধ্যে অনেক কিছু স্থাপনা আছে, অনেকের বাড়ি আছে। আপনি কি পারেন অন্যের জমি লেআউট করতে? না। তাহলে করলেন কেন? আমরা এটা প্রাথমিক একটা পরিকল্পনা, বারবার বলছি, প্রাথমিক একটা পরিকল্পনা করেছি। এরপরে জুলাই আগস্টে আমাদের একটা ডিজিটাল সার্ভে করে স্পেসিফিকভাবে তখন আমরা ওটা কাজ করার কথা। এদিকে এমন অভিযানে খুশি স্থানীয় গ্রামবাসী। তাদের দাবি, দ্রুত স্থায়ীভাবে বন্ধ হবে অবৈধ রেলিক সিটি সকল কার্যক্রম। আমি একজন ভুক্তভোগী রেলিক সিটি এই সাদাপুর মৌজা নিয়ে এরকম আশেপাশের 8টা মৌজা নিয়ে রাজকের কোনো অনুমোদন নাই। ওরা লেয়ার প্ল্যান কইরা বড় বড় রাস্তা দেখায় লেয়ার প্ল্যান করে জমি বিক্রি করতেছে। আমরা গ্রামের নিরীহ মানুষ, নিরীহ কৃষক, আমরা আমাদের জমিতে এদের ভয়ে যাইতে পারতাম না। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রমের জায়গায় প্লট দেখিয়ে ভুয়া নকশা তৈরির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।